তোমরা যারা যারা ইউটিউবে ভিডিও ছাড়ো তাদের জন্য এই ভিডিওটি, ঠিক আছে? এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে। তিনটে টিপস বলবো, তিনটে টিপস যদি তোমরা মন দিয়ে শুনে নাও আর মন দিয়ে যদি ওই কাজগুলো করো, তাহলে ভিডিওতে ভিউ না আসলে আমার কমেন্টে অবশ্যই জানাবে, ঠিক আছে? ভিডিওতে ভিউ আসবেই। তোমরা দেখো আমার চ্যানেলে খেলছি, তোমরা যে চ্যানেলে ভিডিওটা দেখছো ওই চ্যানেলের একটা ভিডিও দেখিয়েছি তোমাকে, তাহলে বিশ্বাস করো। আমার চ্যানেলটা নতুন খোলা, ঠিক আছে? নতুন খোলা আছে, তো কিভাবে আমার চ্যানেলে এতটি ভিউ আসলো সেটা দেখাচ্ছি তোমাকে। দেখো এখন তো প্রুফ দেখা যাবে, প্রুফ না দেখালে তো তোমরা বিশ্বাস করবে না। প্রুফ দেখিয়েছি তারপর তো বিশ্বাস করবে। তারপরে তোমাকে টিপসটা বলছি, প্রুফটা দেখিয়েছি তারপর টিপসটা বলছি। দেখো এটা স্টুডিও এখানে লেখা আছে, এই যে দেখো ওয়াইটি স্টুডিও, ওয়াইটি স্টুডিওতে ঢুকে গেলাম। আমার লাস্ট ভিডিওতে তোমরা দেখাচ্ছি কতটি ভিউ এসেছে, ঠিক আছে? তাহলে তোমরা বিশ্বাস করবে আমি ওই টিপটা কাজে লাগিয়ে কিন্তু এতটি ভিউ আনতে পেরেছিস, সক্ষম হয়েছি, ঠিক আছে? তো তোমরা এই টিপটা কাজে লাগাবে, তাহলে তোমাদের ভিউ আসবে। আর যে টিপ তিনটে বলবো ওই তিনটে টিপ ভালো করে মনোযোগ সহকারে ওইভাবে ভিডিও আপলোড করবে, দেখবে গ্যারান্টি সহকারে ভিউ আসবে, তো আসবে, বাধ্য ভিউ আসতে, ঠিক আছে? দেখো আমার চ্যানেলটা লাস্ট কতদিন আগে আমি ভিডিও ছেড়েছি, দেখো এই যে দেখো, এই কমাস হয়েছে 2 মাস। আমি কিন্তু একদিনে অন্তর অন্তর ভিডিও ছাড়ি, ঠিক আছে? একদিনে অন্তর অন্তর ভিডিও ছাড়ি, মানে আজকে তোমাদের আজকে একটা ভিডিও দিলাম, আবার কাল বাদ দিয়ে দিলাম, তারপর পরশু দিন ভিডিও দিলাম, এইভাবে করে আমার এই ভিডিওটা 2 মাস হয়েছে। দেখো কতটি ভিউ এসছে। তো ভিডিওটার উপরে ক্লিক করে দিই, তাহলে সম্পূর্ণটা বুঝতে পারবে তোমরা। দেখো ভিডিওটার উপরে ক্লিক করে দিলাম, তারপর দেখো এখানে কতটি ভিউ এসছে। দেখো দেখেছো 10,800টা ভিউ এসছে। আমার এত নতুন চ্যানেলে যদি আসে তো তোমাদের চ্যানেল কেন আসবে না? আমার যদি আসে তো তোমাদের কেন আসবে না? তো তোমরা তোমাদেরকে আজকে 3টা টিপস বলবো, ধাসু টিপস, ঠিক আছে? ওইভাবে তোমরা ভিডিও আপলোড করো আর সেটিংগুলো ওইভাবে করে নাও। দেখো ভিউ আসবে কি আসবে না তারপর আমাকে বলবে কমেন্টে, ঠিক আছে? তো আমি তোমাদের আজকে 3টা টিপস দেখাচ্ছি, ভালো করে মন দিয়ে দেখো কি কি তোমরা করবে, কি কি করলে ভিউ আসবে। এবার 3টা টিপ দেখাচ্ছি, মন দিয়ে কিন্তু দেখবে, ঠিক আছে? মন দিয়ে না দেখলে কিন্তু কিছুই বুঝতে পারবে না। বুঝতে যদি না পারো, টেনে টেনে দেখলে কি বুঝতে পারবে? টেনে টেনে দেখলে কিছু বুঝতে পারবে না। আর যদি টেনে টেনে না দেখো তাহলে সব বুঝতে পারবে। টিপসগুলো কাজে লাগাও, অ্যাপ্লাই করো তোমাদের ভিডিওতে। যদি ভিউ না আসে তো কি বলেছি আমি? ভিডিও আপলোড করার সময় তোমাকে 3টা টিপস দেখে নিতে হবে ভালো করে, ওগুলো ঠিক আছে নাকি, ঠিক আছে? ওগুলো ঠিক আছে নাকি, 3টা সেটিং দেখে নিতে হবে ওগুলো ঠিক আছে নাকি। ঠিক যদি না থাকে তো এখন ঠিক করে নাও, তোমাদের ভিডিওতে ভিউ আসতে বাধ্য। তো আমি দেখাচ্ছি, মন দিয়ে দেখো। ভিডিও আপলোড করার সময় তোমাদের প্লাস আইকনে ক্লিক করে দেবে, ঠিক আছে? প্লাস আইকনে ক্লিক করার পর যে ভিডিওটা তোমাদের আপলোড করতে চাও ওই ভিডিওটা নিয়ে নেবে। মনে করো আমি এই ভিডিওটা আপলোড করতে চাই, এই ভিডিওটা নিলাম, নেক্সটে ক্লিক করে দিলাম। নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখো সবার এখানে পাবলিক হয়ে থাকবে, ঠিক আছে? এটা 1 নম্বর টিপ কিন্তু, ঠিক আছে? এখানে পাবলিক হয়ে থাকবে, মন দিয়ে দেখবে, ঠিক আছে? লাস্টে আরেকটা ধাসু টিপস দিব, ওটা ফ্রি টিপস দেবো, ঠিক আছে? ওটা 4 নম্বর টিপস দেবো, ওটা খুব সুন্দর, মানে ওটা অ্যাপ্লাই করলে ভিউ আসবেই। তো প্রথমে এটা দেখো, এটা পাবলিক করা থাকে সবারই, ঠিক আছে? সবার পাবলিক করা থাকে, তোমাদেরও পাবলিক করা থাকবে। তো এটা প্রথমে আনলিস্টেড রাখবে, ঠিক আছে? আনলিস্টেড এই জায়গাতে ক্লিক করবে, এই জায়গাতে ক্লিক করে দেখো এখানে আনলিস্টেড লেখা আছে, এই যে দেখো আনলিস্টেড, এই আনলিস্টেডে ক্লিক করে দেবে। আনলিস্টেডে ক্লিক করে একবার ব্যাক করবে, তারপর আনলিস্টেড হয়ে থেকে যাবে, ঠিক আছে? আনলিস্টেড হয়ে থেকে যাবে। তারপর এখানে টাইটেল মাইটেল যা এগুলো ভালো করে টাইটেলগুলো লিখে দেবে আর ডিসক্রিপশনটা লিখে দেবে এখান থেকে। এই যে দেখো এখানে টাইটেলটা লিখে দেবে আর এখানে ডিসক্রিপশন যা লেখা লিখে দেবে, তোমাদের যে টপিকের ভিডিও বানাবে সেই টপিকের ওখানে লিখে দেবে, ওখানে লিখে দেবে। তারপর দেখো এটা 1 নম্বর টিপ হয়ে গেল, ঠিক আছে? এটা আনলিস্টেড করে রাখবে, এটা 1 নম্বর টিপ, ঠিক আছে? 2 নম্বর টিপ দেখো, 4 নম্বর টিপ কিন্তু ধাসু হবে বন্ধুরা, ঠিক আছে? ওই 4 নম্বর টিপ অ্যাপ্লাই করলে গ্যারান্টি দিচ্ছি ভিউ আসবেই। তো প্রথমে এই টিপটা ফলো করে নেবে, আনলিস্টেড রাখবে, আনলিস্টেড রেখে ভিডিওটা আপলোড করবে, ঠিক আছে? ভিডিওটা আপলোড করবে আনলিস্টেড রেখে। তো মনে করো এখান থেকে মনে করো তো আনলিস্টেড রেখে ভিডিওটা আপলোড করে দিলে, ঠিক আছে? তারপরের টিপটা দেখো, 2 নম্বর টিপটা দেখো, মনে করো আপলোড করে দিলে। এবার দেখো এখান থেকে বেরিয়ে যাবে, আপলোড করতে এখান থেকে বেরিয়ে যাবে। বেরিয়ে যাওয়ার পর তোমরা গুগলে ঢুকে যাবে, ঠিক আছে? তোমাদের মোবাইলে গুগল অপশনটি থাকেই, সবার মোবাইলে থাকে গুগল অপশনটি, ওই গুগল অপশনে ঢুকে যাবে। এই যে দেখো এখানে গুগল অপশনটি, এই গুগল অপশনে ঢুকে যাবে। এই দেখো গুগল অপশনে ঢুকে গেলাম। গুগল অপশনে ঢুকার পর এখানে সার্চ করবে, দেখো সার্চ লেখা আছে, এখানে সার্চ করবে youtube.com স্টুডিও, ঠিক আছে? এই যে দেখো এখানে লেখাটি আছে, এই লেখাটি ভালো করে দেখে নাও। এই যে দেখো এই লেখাটি আছে, এই লেখাটি ওখানে ঢুকে দিবে, সার্চ যেখানে লেখা আছে উপরে ওখানে ঢুকে দিবে। তো এইখানে দেখে নাও ভালো করে, এই লেখাটি উপরে ঢুকে দিবে। তো আমি এই যাতে লেখা আছে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর দেখো এরকম ইন্টারফেস খুলে আসবে তোমাদের, ঠিক আছে? তারপর এখানে দেখো সাইন ইন লেখা আছে, যাতে ক্লিক করে দিবে। সাইন ইন লেখা আছে, যাতে ক্লিক করে দেবে। তো আমি ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর তোমার ইউটিউব চ্যানেলটা খুলে চলে আসবে। আর তোমার যদি মানে অনেকটি চ্যানেল খোলা থাকে একসাথে, ঠিক আছে? অনেকটি যদি চ্যানেল খোলা থাকে তো এখান থেকে সুইচ করে নেবে অ্যাকাউন্টটাতে, যে অ্যাকাউন্টটাতে তোমার ভিডিও আপলোড করো ওই অ্যাকাউন্টটাতে সুইচ করে নেবে, ঠিক আছে? তো আমার এখানে সুইচ করা আছে। আর সুইচ করতে যদি চাও তো এই দেখো উপরে দেখো, এই দেখো লোগো দেখতে পাচ্ছ একটা, এই লোগোতে ক্লিক করে দেবে। হ্যাঁ, এই লোগোতে ক্লিক করে দেওয়ার পর এই যে দেখো এখানে সুইচ অ্যাকাউন্ট লেখা আছে, যাতে যখন ক্লিক করবে তোমাদের মানে চ্যানেলগুলো সব শো করবে, ঠিক আছে? যে চ্যানেলে তোমরা ভিডিও আপলোড করবা ওই চ্যানেলটা ওখান থেকে বেছে নিয়ে নেবা। বেছে নেওয়ার পর এখানে এরকম সিলেক্ট এরকমভাবে খুলে যাবে।
হ্যাঁ এরকমভাবে খুলে যাবে। তারপর দেখো এখানে নিচে একটা সেটিং আইকন আছে, 2 নম্বর টিপ কিন্তু, ঠিক আছে? মন দিয়ে দেখো, এই দেখো সেটিং আইকন আছে, এই সেটিং আইকনে ক্লিক করে দিবে। সেটিং আইকনে ক্লিক করে দিবে, তারপর সেটিং আইকনে ক্লিক করে তারপর এরকম ইন্টারফেস খুলে আসবে, ঠিক আছে? আপলোড ডিফল্ট বলে একটা অপশন আছে, এই জায়গাতে ক্লিক করে দিবা। এই জায়গাতে ক্লিক করে দিবা, তারপর দেখো অ্যাডভান্স সেটিং লেখা যায় এখানে, দেখো উপরের দিকে দেখো এখানে অ্যাডভান্স সেটিং লেখা আছে, এই জায়গাতে ক্লিক করে দিবা। এই জায়গাতে ক্লিক করার পর এটা কিন্তু 2 নম্বর টিপস, ঠিক আছে? এটাও এই টিপটা বেশি কাজে লাগে, ঠিক আছে? এই টিপটা বেশি কাজে লাগে। এই দেখো এখানে কি লেখা আছে, ক্যাটাগরি, ঠিক আছে? ক্যাটাগরিটা তোমরা সিলেক্ট করো না ঠিকঠাকভাবে, ঠিক আছে? তোমরা যে ধরনের ভিডিও বানাও সেই ধরনের ক্যাটাগরিটা সিলেক্ট করে রাখো না। তোমরা ব্লগ ভিডিও বানাচ্ছ, ফানি সেট করে রেখে দিয়েছো, তো কিভাবে হবে? তোমরা ব্লগ ভিডিও বানালে পিপুল অ্যান্ড ব্লগ দিতে হবে, ফানি ভিডিও বানালে কমেডি দিতে হবে, ঠিক আছে? এরকমভাবে তোমরা মানে ক্যাটাগরিটা তোমাদের সিলেক্ট করে নিবে। তোমরা যে ধরনের ভিডিও বানাবা সেই ধরনের ক্যাটাগরিটা সিলেক্ট করে নিবা, ঠিক আছে? ক্যাটাগরিটা সিলেক্ট করে নিবা, তাহলে হয়ে যাবে, ঠিক আছে? তো এই জায়গার কাজ শেষ। এই জায়গার কাজ শেষ। তোমাদের ক্যাটাগরিটা দেখো, আমি যে ধরনের ভিডিও বানাই সেই ধরনের ক্যাটাগরি সিলেক্ট করাই আছে আগে থেকে, বলে আমার এতটি ভিউ এসছে। তো তোমরাও সিলেক্ট করে নিবে তোমাদের ক্যাটাগরিটা, তোমাদের যে ধরনের ভিডিও বানাবা সেই ধরনের ক্যাটাগরিটা ওই জায়গাতে সিলেক্ট করে নিবা। তো আমার এই জায়গাটা সিলেক্ট করা আছে, সিলেক্ট করা যখন হয়ে যাবে ক্যাটাগরিটা, তো নিচে দেখো এখানে আমার সিলেক্ট করা আছে, ওই জন্য এখানে শেপটা নীল হয়ে নাই, সবুজ হয়ে নাই। তো তোমাদের যখন এই যে ক্যাটাগরিটা যখন সিলেক্ট করে দেবা, তখন এই জায়গাতে দেখো শেপ লাগা আছে, এই জায়গাতে যখন সবুজ হয়ে যাবে জায়গাটা, ঠিক আছে? ওই জায়গাটা যখন সবুজ হয়ে যাবে তখন শেপে মেরে দিবে, তো তোমার ক্যাটাগরিটা সিলেক্ট হয়ে যাবে। তারপরে এখানে 2 নম্বর টিপ তোমাদের দেখে নিলে ভালো করে। আর 3 নম্বর টিপটা হচ্ছে তোমাদের ভিডিওর থাম্বনেলগুলো ভালো করে বানাবা, ঠিক আছে? থাম্বনেল দেখে অনেক মানুষ আসে, অর্ধেক মানুষ থাম্বনেল দেখে আসে, ঠিক আছে? তো থাম্বনেলগুলো ভালো করে বানানোর চেষ্টা করবে। তো দেখে নেবে আমার চ্যানেলে ভিডিও আপলোড করা আছে থাম্বনেল কিভাবে বানাতে হয়, তো থাম্বনেলগুলো বানানো দেখে নেবে ভালো করে। ওইভাবে থাম্বনেল বানাবে, দেখবে ভিউ আসতে বাধ্য, ঠিক আছে? অনেকজন কি করে, থাম্বনেল দেখে তোমার ভিডিওতে ক্লিক করে, ঠিক আছে? থাম্বনেল দেখে ক্লিক করে, তো থাম্বনেলগুলো বানানো ভালোভাবে শিখে যাবে, আগে ভালোভাবে শিখবে জিনিসটাকে, ঠিক আছে? তারপরে থাম্বনেলগুলো অ্যাপ্লাই করবে। আর তোমরা যেরকম সেরকম করে থাম্বনেল বানিয়ে দিলে কিন্তু হবে না, তোমাদের ভিডিওতে ক্লিক থ্রু রেট বেশি আসবে না, ঠিক আছে? তো তোমার থাম্বনেলটা যদি ভালো থাকে, তো ক্লিক থ্রু রেটটা যখন বেশি আসবে, ইউটিউব অ্যালগরিদম ভাববে যে না এই চ্যানেল ভিডিওটা মানে ভালো আছে, ঠিক আছে? এই ভিডিওটা তোমাদের আরো ইমপ্রেশন বাড়াবে, ঠিক আছে? ইমপ্রেশন বাড়াবে, তোমার যত ভিডিওতে ক্লিক করবে তত ইমপ্রেশন বাড়বে, ঠিক আছে? ইমপ্রেশন বাড়বে মানে আরো লোকের কাছে বেশি 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 করে পাঠাবে তোমার ভিডিওটা, ঠিক আছে? তো ভিডিওর থাম্বনেলটা অবশ্যই ভালো করে বানাবে। আর ভিডিওটা থাম্বনেলটা মানে লো কোয়ালিটি করবে না, করে যেন হাই কোয়ালিটি থাকে, ভালো চকচক চকচক করে যেন, ঠিক আছে? এরকমভাবে তোমরা থাম্বনেল বানাবে। থাম্বনেলটা যেন লোকের চোখে লাগে, এরকমভাবে অ্যাট্রাকটিভ ভাবে বানাবে থাম্বনেলটা। হ্যাঁ, এভাবে অ্যাট্রাকটিভ ভাবে বানাতে হবে তোমাকে থাম্বনেলটা যদি ভালো করে বানাও তো অর্ধেক ভিউ ওখান থেকে আসে, ভালো আসে ওখান থেকে ভিউ। থাম্বনেলটা ভালো বানালে ভালো ভিউ আসে। এবার 4 নম্বর টিপটা হলো মেন, ঠিক আছে? এই টিপটা দিয়ে অ্যাপ্লাই করলে গ্যারান্টি ভিউ আসবে, ঠিক আছে? এই 3টা তো টিপ দিলাম তোমাকে, এই 3টা টিপ তো কাজে লাগা ভাই প্রথম চান্সে, ঠিক আছে? তারপরে এই 4 নম্বর টিপটা দিচ্ছি, এটা মন দিয়ে ভালো করে দেখবে, ঠিক আছে? মন দিয়ে না দেখলে কিন্তু সেটিংগুলো বুঝতে পারবে না, কিভাবে কি করছি না করছি বুঝতে পারবে না, ঠিক আছে? তো মন দিয়ে দেখো, 4 নম্বর টিপটা অ্যাপ্লাই করবে, গ্যারান্টি ভিউ আসবে, ঠিক আছে? দেখো তোমরা প্রথমে দেখো, তোমরা গুগল অপশনে ঢুকে যাবে আবার, ঠিক আছে? আবার গুগল অপশনে ঢুকে যাবে, মানে ভিডিও ছাড়া হয়ে গেল মনে করো তোমাদের, হ্যাঁ ভিডিও ছাড়া হয়ে গেল, ভিডিও আপলোড করে দিয়েছো তোমরা, তারপর আবার গুগল অপশনে ঢুকবে। হ্যাঁ, গুগল অপশনে ঢুকবে, তারপর এই যে সার্চ লেখা যায় ক্লিক করবে, তারপর দেখো এখানে র্যাপিড ট্যাগ লেখা আছে, দেখো এই দেখো র্যাপিড ট্যাগ। হ্যাঁ, এই জায়গায় ক্লিক করে দিবে, এই জায়গায় ক্লিক করে দিবে, তারপর এরকম ইন্টারফেস খুলে আসবে, এরকম ইন্টারফেস খুলে আসবে। তারপর দেখো এখানে র্যাপিড ট্যাগ বলে একটা প্রথমে অপশন থাকবে, এই জায়গায় ক্লিক করে দিবে। এখানে যেমনই ক্লিক করবে তোমার এই যে এখানে লাল হয়ে আছে না, লাল হয়ে আছে, এই জায়গাতে ক্লিক করবে, এই জায়গাতে ক্লিক করবে। তো তোমরা যেই ধরনের ভিডিওটা বানিয়েছো, মনে করো তোমরা কমেডি ভিডিও বানিয়েছো বা তোমরা ব্লগ ভিডিও বানিয়েছো, ঠিক আছে? তো ওই ধরনের টপিকটা এই জায়গাতে লিখে দিবে, তোমার যে টাইটেলটা দিবে কিনা ওই টাইটেলটা আগে প্রথমে কপি করবে। কপি করার পর এই দেখো এখানে খোপটা আছে, এই খোপটাতে পেস্ট করে দিবে এনে, ঠিক আছে? পেস্ট করার পর দেখো এখানে দেখো সার্চ লেখা আছে, হ্যাঁ এই দেখো এখানে সার্চের একটা আইকন দেওয়া আছে, যাতে ক্লিক করে দিবে এভাবে, ঠিক আছে? এভাবে ক্লিক করে দিবে। তারপর দেখো এখানে তোমার টাইটেল এইগুলো দিয়ে দিবে, মনে করো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি একটা, ঠিক আছে? ফানি কমেডি ভিডিও লিখে দিলাম, তারপর সার্চে মেরে দিলাম, সব ট্যাগগুলো দিয়ে দিয়েছে তোমাদের, ঠিক আছে? এখান থেকে তোমাদের মানে ট্যাগগুলো মানে এই দেখো নিচে কপি লেখা আছে, কপি ট্যাগ লেখা আছে, যাতে ক্লিক করে দিবে তোমার সম্পূর্ণ ট্যাগটি মানে তোমার কপি হয়ে যাবে, ঠিক আছে? কপি হয়ে যাবে, তো তোমার এই ট্যাগগুলো ডিসক্রিপশনে বসিয়ে দিবে আর ট্যাগে বসিয়ে দিবে, ঠিক আছে? ট্যাগে বসিয়ে দিবে, তারপর 100% দেখবে ভিউ আসবে কি আসবে না, বেশি ট্যাগ লাগাতে যাবে না, ঠিক আছে? তোমাদের মনে করো ডিসক্রিপশনে ট্যাগ দিচ্ছ, হ্যাঁ কিওয়ার্ড দিচ্ছ, ঠিক আছে? কিওয়ার্ডগুলো কিন্তু লাইন ধরে অনেকগুলো দিবে না, ঠিক আছে? অল্প করে কিওয়ার্ড দিবে, মনে করো এখানে যে লাইনটি থাকবে ওই লাইনটি কিওয়ার্ড দিয়ে দিবে, হ্যাঁ এখানে যে লাইনটি থাকবে ওই লাইনটি কিওয়ার্ড দিয়ে দিবে। তারপরে তোমাদের ট্যাগে যে এখানে যে লাইনটি থাকবে ওই ট্যাগে থাকবে ওই লাইনটি, ঠিক আছে? এভাবে করে তোমরা ই করবে। আর তোমাদের যদি তোমাদের ফেসবুকের লিঙ্ক থাকে বা ইনস্টাগ্রামের লিঙ্ক থাকে তো উপরে দিয়ে দিবে বা নিচে দিয়ে দিবে, ঠিক আছে? এভাবে করে তোমরা ভিডিও আপলোড করো, যদি ভিউ না আসে 4, 5টা 6টা ভিডিও আপলোড করো, যদি ভিউ না আসে তারপর আমি কি বলেছি। দেখো আমার কিন্তু নতুন চ্যানেল তোমরা সবাই জানো, ঠিক আছে? তোমরা সবাই জানো তো কতটি ভিউ এসছে, তো আমি ওই টিপটা কাজে লাগিয়েছি বলে এসছে, তো তোমরা এই টিপটা কাজে লাগাও, দেখো ভিউ আসতে বাধ্য,
তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলে দিবে, আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিবে, কমেন্ট করে দিবে, সাবস্ক্রাইব করে দিবে। আর এরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে তো সাবস্ক্রাইব করে রাখতেই হবে। লাইক করতে টাকা পয়সা লাগছে না, তুমি তো একটা লাইক করতে কি আছে, তো একটা লাইক করে দিবে। ফটো এডিটিং, ভিডিও এডিটিং এগুলো যদি শিখতে চাও তোমরা, তো চ্যানেলটিকে তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আমি খুব ভালো করে বুঝাই, ঠিক আছে, তোমরা অল্পতেই বুঝিয়ে নিতে পারবে। আর জেনুইন টিক দিই, ঠিক আছে, আনজেনুইন টিক দিই না যে দাদা আমার হলো না এটা, তুমি কি অ্যাপ দেখিয়ে দিলে, এটা কিন্তু আমি করি না, ঠিক আছে। তোমাদেরকে যেটা দেওয়া হবে একবার জেনুইন দেওয়া হবে। তো আজকের ভিডিওটা শেষ করছি, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।